কি এইগুলো দেখি, এগুলো কি হতে পারে তোমরা কি জানো? তোমরা একটু গেস করো এটা কি, তোমরা একটু গেস করো এটা কি, এটা কি? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন নিয়ে, কৃষি জমি নিয়ে আজকের সেকেন্ড ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা বেসিক্যালি দেখব এই ছোট্ট ভিডিওতে যে কীভাবে আমরা গ্রামের জমিগুলো কৃষি জমির যাকে বলে ধান রোপণ বা ধানের চারা রোপণ করি, সেগুলো বেসিক্যালি আমরা আজকে দেখব। সো ভিডিওটি কন্টিনিউ করবেন গ্রামীণ জীবন সেকেন্ড পার্টে। শুরুতে আজকে আমি নিয়ে বাইরে পড়ছি একটি ফাউড়ি অ্যান্ড একটি কোদাল, যা আমি গ্রামের ভাষায় বললাম। সো এখন আমি যাব আমাদের সেই জমিতে, সেখানে গিয়ে আজকে সব কিছু দেখার চেষ্টা করব। বন্ধুরা, রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে রাস্তার কিছু কিছু জমি তারা চারা লেগে ফেলেছে, ধান ইতিমধ্যে রোপণ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন দুই পাশে। আর আমরা কেবল লাগাবো। আমি ইতিমধ্যে চলে আসছি আমাদের জমির কাছে। জমিটি এখনো চাষ করা হয়নি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড জমি, এখানে আসলাম। এই জমিতে এখনো চাষ করা হয়নি, এটা আমাদের জমি। অ্যান্ড এখন আমি যাব আমাদের আরো অন্য জমিগুলোতে, দেখা যাক ওই জমিগুলোতে কি চাষ করা হয়েছে কিনা। এটা থেকে আমরা পানি নেই, যখন বৃষ্টি পানি হয় না তখন আমরা এখান থেকে মোটরের সাহায্যে পানি নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোরিং, এখান থেকে পানি বাইর হয়। এই যে এখান দিয়ে পানি গিয়ে আমাদের ভিড়তে পড়ে, জমিতে পড়ে। তো এখন আমরা যাবো সেকেন্ড জমিতে। সেখানে রয়েছে প্রায় 2 বিঘা বা 3 বিঘার কাছাকাছি। এটা হচ্ছে তার অর্ধেক বা তার 1 ভাগ। বন্ধুরা, আমি ইতিমধ্যে চলে আসছি আমাদের সেই জমি বাড়িতে। আর দেখতে পাচ্ছেন সব কিছু চকচক করে পানি দিয়ে ভেসে আছে। কয়েকদিন আগে থেকেই প্রচন্ড বৃষ্টির কারণে চকচক করতেছে পানিগুলো। ওকে, ফাইনালি আমি চলে আসছি আমাদের জমি বাড়িতে। এটা দেখতে পাচ্ছেন আমাদের জমি বাড়িগুলো। আমরা কিছুদিন আগে যে বেসন গাড়ি আমরা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে এই জমি বাড়ি। বেসনগুলো দেখো কত বড় মোটা হয়েছে। এর জন্য বলছিলাম দোগলসি করার উদ্দেশ্য হচ্ছে মোটা হওয়া এবং বেসনগুলো বড় হওয়া। এই জন্যই আমরা দোগলসি করে থাকি। আমরা এই ভিডিওতে দেখছিলাম, ভিডিওটা আমি স্ক্রিনে দেখে রাখবো বা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, কেউ চাইলে দেখতে আসছি ভিডিওতে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাদো হয়নি। আমরা ইতিমধ্যে দেখবো হয়তো কাদো করা। আমাদের ওসি দাদা আছে এখানে, কাদো করতেছেন যিনি। তো চলো, এইগুলো নিয়ে আসছি আমি, এইগুলো আমি নিয়ে আসছি। এগুলো দিয়ে আমরা জমি সমান করবো। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো দেখার জন্য। এখন আমরা গাড়িটির কাছে চলে যাই যে কিভাবে কাদো করতেছে জমিগুলো। আমরা বেসিক্যালি সেটা দেখবো। এখন আমরা হাঁটতেছি। এই জমিগুলো কিছুক্ষণের মধ্যে কাদো হয়ে যাবে এবং গাড়াগাড়ি স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমরা ফুরি দিয়েছি, তো ফুরিটা কি সেটি ক্লিয়ার করি, যেহেতু বাইরের লোকও দেখতে পারো। আচ্ছা, ফুরি হচ্ছে তোমার সব কিছু থাকবে, শুধু তারা গাড়িয়ে টাকা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ফুরি, বুঝতে পারছো? তারা সব কিছু করবে, শুধু তোমার সব কিছু থাকতে হবে।
বন্ধুরা, ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা শেষ। এখন আমরা এভাবেই 3টি জমি আমরা সমান করব। সমান করার প্রয়োজনীয়তা আছে। সমান করার প্রয়োজনীয়তা হলো যাতে পরবর্তীতে পানি দেওয়ার সময় সমানভাবে সব দিকে পানিটি প্রবেশ করে এবং ধানের চারাগুলো ভালো থাকে। এইভাবে জমি সমান করার শেষে আমি রেস্ট নিতে চলে আসলাম এবং আপনাদের সঙ্গে গল্প বন্ধুরা, করছিলাম। তুমি কি জানো গ্রামের প্রকৃত সুখ কি? গেস করো তো কি হতে পারে? গ্রামের প্রকৃত সুখ হচ্ছে এই যেগুলো, এগুলো কি? কাদা, আর এগুলো হচ্ছে মাটি। এটা হচ্ছে গ্রামের প্রকৃত সুখ, বুঝতে পারছো? গ্রামের মানুষ সুখী কেন জানো? এর কারণে গ্রামের মানুষরা সুখী। এই প্রকৃত কারণটার কারণে গ্রামের মানুষরা হচ্ছে সুখী। আমি এখন আসলাম রেস্ট করতে, কাজ প্রায় শেষ। আমার মনে হয় জানা মতে আমাদের যে বিগত যে জমিগুলো ঠিক করলাম সেই জমিগুলো ইতিমধ্যে গাড়াগাড়ি শুরু হয়ে গেছে। শুরু না হলেও আমাদের দোগসি তোলা শুরু হয়ে গেছে। আমরা এখন এখান থেকে রওনা দেবো। আমাদের এই জমিটি প্রায় শেষ, প্রায় শেষ বলতে শেষে। আমরা সামাল করলাম। তোমরা যদি যোগ দেখতে চাও, চলুন আমরা একটু যোগ দেখতে বের হয়ে যাই। এখানে হয়তো যোগ থাকতে পারে, একটু হয়ে আমি দেখলাম। এই যে বন্ধুরা, তোমরা অনেকেই জানো না যে গ্রামে এই কাদামাটিতে খেলতে গিয়ে আমরা অনেকেই এইগুলো দেখি। এগুলো কি হতে পারে তোমরা কি জানো? তোমরা একটু গেস করে এটা কি? তোমরা একটু গেস করে এটা কি? এটা কি যোগ, তাই না? আচ্ছা, তোমাদের একটু যোগের গল্প শোনাই। আচ্ছা, আমরা হচ্ছে 3 ভাই। আমার বড় এক ভাই, সে গেছে চাকরিতে, আমি মেজো। এই যোগের গল্পটা একটু শোনাই। আর যোগের গল্প কথা শুরু হয় এই সিজনে, এই সময় যখন আমরা এই জমিতে দোগসি করতাম, ঠিক আছে? দোগসি করার শেষে যখন আমরা দোগসি তুলতাম তখন এবং গাড়তাম, তখন আমাদের 2 ভাই একটা প্রতিযোগিতা হইতো। কিরকম প্রতিযোগিতা জানো? গুলের ডুববে, দেখছো না? গুলের ডিব্বা, গুলের ডুববে গেলে আমরা 2 ভাই নিয়ে আসতাম, এনে 2 ভাইয়ে 2টা গুলের ডুববে ভর্তি করে নিয়ে যেতে ধরতাম। যোগগুলোকে ধরতাম আর ভরতাম ডিব্বাগুলোকে। ভরে আমরা নিয়ে যেতাম বাসায়। বাসায় নিয়ে গিয়ে মাকে দিতাম। আমার মা কিন্তু প্রচুর ভয় পায় যোগকে, বুঝছো? আমরা 2 ভাই যখন ছিলাম একসঙ্গে তখন অনেক মজা হইতো। ভাই এখন নেই, সেরকম মজা এখন হয় না। তারপরেও ভাইকে মিস করি। আসবে, আজকে সে আসবে। আজকে আমাদের এই জমিগুলো ভাই থাকলে আমরা মানুষকে দিয়ে গাড়াইতাম না। আমার ভাই নেই, আমি আমার দাদা, আমার আব্বা। আমার আব্বা অসুস্থ, এজন্য আমার আব্বা গাড়তে পারবে না, এজন্য এই জমিগুলো ইয়া দিয়েছে, কি বলে, চুক্তি, মানে ফুরি দিয়েছে। এই কারণে এই জমিগুলো ফুরি দিয়েছে, তাহলে তো আমরা বাড়িতে কাটতাম। যাই হোক, যোগের গল্পটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যোগের গল্প অবশ্য ফানি হয়নি, তারপরেও বলছি এটা কিন্তু সত্যি, এটা ঠিক না। যখন আমরা যদি ক্যামেরা থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতাম, যেহেতু আমার ক্যামেরা ছিল না, এই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, এখন আমরা যাব আমাদের সেই জমিতে। কিছু আমাদের যেহেতু চড়া উঠেছে, তো চলুন সেখানে যাই এবং তাদের সঙ্গে মিশি। তারপর আমরা নাস্তা খেতে যাবো, কারণ প্রচুর খেতে লেগেছে, অনেক কাজ করলাম তো আজকে। যাই হোক, কন্টিনিউ করুন, আরও অনেক অনেক মজার বিষয় দেখবেন। যিনি এতক্ষণের মধ্যে ভিডিওটি দেখতেছেন তাকে লাইক এবং কমেন্ট করার একটা প্রয়োজন। তার সঙ্গে আমি কথা বলবো কি এতক্ষণ মধ্যে। আমরা চলে আসলাম ইতিমধ্যে আমাদের জমিতে দেখি যে দোগসি ওঠা শুরু হয়ে গেছে। তাই আমরা একটু সেখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বললাম বা ভিডিও করলাম। তারপর সর্বশেষে তারা কেউ হাতে করে, কেউ কাঁধে করে জমিতে নিয়ে যাচ্ছে।
যেহেতু আমাদের জমিগুলো প্রস্তুত করা ছিল, এর জন্য তারা শুরু করে দিল গাড়াগাড়ি। কিছুক্ষণের মধ্যেই পুরো জমিটি সবুজে সবুজ হয়ে গেল। একটু আগেও ছিল কাদা আর কাদা, এখন শুধু সবুজে সবুজ সারিবদ্ধভাবে বসে আছে ধানের চারা। চলুন একটু তাদের সঙ্গে ঘুরে আসি এবং তাদেরকে দেখে আসি যে আমাদের যেগুলো কাজ করতেছে, এবং তাদের সঙ্গে দেখা করে আমরা সেখান থেকে বিদায় নেব। ইউটিউবে ছেড়ে দেবো, বুড়া হলে দেখো বুঝিন নাই সেটা চারা বসে কি করছি। মুখটা উঠা মুরব্বী। হ্যাঁ সুন্দর। হ্যাঁ দেখ দেখ এসে দেখা না দেখাও। আচ্ছা নেই গাছ হ্যাঁ ভালো করে দেখ। দাড়ি ছেড়ে এটা তো সুন্দর কাজ একটা। চলো না কেন দাড়ি ছেড়ে দেখি, দাড়ি ছেড়ে ভালো দেখাচ্ছে। আর ভালো দেখা যায় দেখি তো ছবি তোলো না, ছবি তুলনোটা একটা মহৎ কাজ। দিলা ভাই উনিশ বছরের জোয়ান। ওকে এভরিওয়ান, এখন আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। আমরা এখন বাসায় চলে যাব। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিও আছে। তো তখন তো সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।